প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম। আজ সকালে গরুর মাংস কিনেছিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম টাটকা গরুর মাংস ছিল। তো যা যা মশলা লাগবে তা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এই শুকনো মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে। আমাদের ব্লেন্ডারে করে আমরা গুঁড়ো করে নিয়েছি। এখন লাগবে না, বাট পরে লাগবে। আর এই পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, বড় ফল, তেজপাতা এগুলো পর্যায়ক্রমে আমরা গরম তেলে রেডি করে নেব। তেলটা ভালো মতো গরম করে নিয়েই আগে তেজপাতাটা ছাড়ব। তেজপাতাটা একটা অ্যারোমা যখন বের করবে, তখন এটাতে আমরা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিগুলো পর্যায়ক্রমে দিয়ে দেব, বড় ফলটাও সাথে। গরুর মাংস রান্না করাটা অলওয়েজ আমার কাছে একটা আর্ট মনে হয়েছে। তো অনেকেই এটা অনেকভাবে রান্না করে। আমি প্রেশার কুকারে রান্না করার পদ্ধতিটা দেখাচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো মতো কষাবো। এরপরে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়ে দেবো। এরপরে সবগুলো একসাথে ভালো মতো নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে শুকনো মশলা, প্রথমে আমি জিরা দিয়েছি 1 চামচ, ধনিয়া দিয়েছি 1/2 চামচ, আর লবণ, গুঁড়ো মরিচ, হলুদ এগুলো পর্যায়ক্রমে আমরা দিয়ে নেব। সবগুলোই স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি গুঁড়ো মরিচটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। মশলা যত বেশি কষানো যাবে টেস্টটাও তত বেশি আসবে। এ কারণে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটা কষাতে থাকবো। কষাতে কষাতে কিছুক্ষণ পর আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবার মশলাটা নাড়তে থাকবো। মশলাটা প্রায় যখন রেডি হয়ে আসবে, এরকম হালকা বুদবুদ উপরে দেখতে পাবো, তখন আমরা গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিব। গুঁড়ো করে রেখেছিলাম যেই মশলাটা, তার অর্ধেক পরিমাণ মশলা এখানে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা পরবর্তীতে কাজে লাগাবো। এখন সব কিছু আবার ভালো মতো কষিয়ে নেব, কষাতে থাকবো এবং কষাতে কষাতেই এক পর্যায়ে এসে যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে, তখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের তুলনায় প্রেশার কুকারটা একটু ছোট হয়ে গিয়েছে, যে কারণে আসলে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। আপনারা চেষ্টা করবেন বড় পাত্রে বা বাসায় যদি বড় প্রেশার কুকার থাকে সেটায় রান্না করার জন্য। এখন খুব সতর্কভাবে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি, কারণ যেন পড়ে না যায়। আসলে নাড়তেও অসুবিধা হচ্ছিল, কিন্তু বুঝতে পারিনি, যার কারণে এটাতেই আমাদেরকে অ্যাডজাস্ট করে মিক্সড করে নিতে হচ্ছিল। সো মশলাগুলোর সাথে মাংসগুলো খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিক্সড না হলে টেস্টটা কিন্তু পাবো না আমরা ভালো মতো। ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর দেখব মাংস থেকেই পানি বেরিয়ে আসছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। এখন আবার মাংসগুলো ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন গরম করে রাখা পানি অ্যাড করে দিচ্ছি, ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব। প্রেশার কুকারে যেহেতু রান্না করছি, সিদ্ধ হওয়ার জন্য আমি 8টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনা লাগিয়ে 8টা সিটি দেওয়া পর্যন্ত, 8টা অথবা 9টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 9টি সিটি দিয়েছে। এখন আমি ঢাকনা খুলে দেখছি, এই লুকটা পেয়েছি এবং এই পর্যায়ে 4টি আস্ত মরিচ এবং অল্প সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে রাখা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো মতো মিক্সড করে নিচ্ছি। হালকা আঁচে কিছুক্ষণ দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। 5 মিনিটের মতো হালকা আঁচে রেখে দেব এবং তারপর রেডি হয়ে যাবে আমাদের মজাদার গরুর মাংস। আপনারাও খুব সহজে প্রেশার কুকারে এটি তৈরি করতে পারবেন। ধন্যবাদ।